দিনের ব্যাপারে রাজনৈতিকভাবে যদি কেউ দিনের উপর আক্রমণ করে, দিন থেকে কাটছাট করে কিছু বের করতে চায়, দিনের ভিতরে কিছু ঢুকাইতে চায়, আমরা যারা ইমাম, যারা খতিব, মসজিদের মিম্বর থেকে তার পাহারাদারি করব। কমপ্লিট হয়েছে দিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে কিয়ামত পর্যন্ত। যেই কমপ্লিট দিন, এই কমপ্লিট দিনের মধ্যে বাড়ানো যাবে না, কমানো যাবে না। নামাজ 5 ওয়াক্তই থাকবে। নামাজ যেই নামাজ 4 রাকাত ফরজ, 4 রাকাত ফরজই থাকবে। উযুর ফরজ 4 রাকাত, 4টা উযুর ফরজ 4টাই থাকবে। তায়াম্মুমের ফরজ 3টাই থাকবে। গোসলের ফরজ 3টাই থাকবে। কিয়ামত পর্যন্ত চলবে, বাড়বেও না, কমবেও না। এখন এই লিখিত দিন, প্রচারিত দিন, কমপ্লিট দিন, কিয়ামত পর্যন্ত যাতে কেউ বাড়াইতে না পারে, যাতে কেউ কমাইতে না পারে, এই জন্য পাহারাদারির প্রয়োজন। আল্লাহ পাক উলামায়ে কেরামের হাতে পাহারাদারির দায়িত্ব দিয়েছেন। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। উলামায়ে কেরাম দ্বীন ইসলামের পাহারাদার। আমরা মসজিদের ইমাম দ্বীন ইসলামের পাহারাদার, মসজিদের খতিব দ্বীন ইসলামের পাহারাদার। এখন আমরা আমাদের পাহারাদারি করব দ্বীনের ব্যাপারে। রাজনৈতিকভাবে যদি কেউ দ্বীনের উপর আক্রমণ করে, দ্বীন থেকে কাটছাট করে কিছু বের করতে চায়, দ্বীনের ভিতরে কিছু ঢুকাইতে চায়, আমরা যারা ইমাম, যারা খতিব, মসজিদের মিম্বর থেকে তার পাহারাদারি করব। সাথী ও বন্ধুগণ, শেষ কথা আপনাদের সামনে বলতে চাই। আজকে এখানে 7টা দফা দিয়েছেন, বড় সুন্দর, পরে খুব ভালো লাগলো। কিন্তু একটা জিনিস বলতে চাই, আমাদের দেশে গত 15 বছর যারা ক্ষমতায় ছিল, কিন্তু এর আগের থেকেও যদি নজর করেন, বাংলাদেশের সমস্ত মসজিদগুলো, মসজিদ কমিটির সভাপতি, মসজিদ কমিটির সেক্রেটারি, মসজিদ কমিটির কিশিয়ার সূরা ফাতিহা ঠিক মতন জানে না। আমি আজকে আপনাদের সামনে পরিষ্কার ভাষায় বলতে চাই, জাতীয় ইমাম সম্মেলন যারা করেছেন, যারা উদ্যোগ দিয়েছেন, আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই বলতে চাই, আন্দোলনের মধ্যে, দফার মধ্যে এটাও শামিল করতে হবে। মসজিদের যিনি সভাপতি হবে, যিনি সেক্রেটারি হবে, ইমামের অনুপস্থিতিতে নামাজ পড়াইতে সক্ষম, ইমামতি করতে সক্ষম এমন ব্যক্তি হইতে হবে। যদি আমার কথা সমর্থন করে থাকেন, তাই হাত উঠে একবার দেখাইয়া দিবেন। নাসরুম মিনাল্লাহ, ফাতহুন করিব, ওয়াবাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম।